বেনাপোল স্থলবন্দরে আবার শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম। ভারত থেকে আমদানিকৃত ৩৮ ধরনের পণ্যবাহী ট্রাক খালাসের আগে করা হবে স্ক্যানিং। এই কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ফাইবার অ্যাসোসিয়েটস নামে একটি প্রতিষ্ঠানকে। মাদক চোরাচালান ও মিথ্যা ঘোষণায় পণ্যের প্রবেশ ঠেকাতে ২০১৮ সালে বন্দরের বাইপাস সড়কে স্থাপন করা হয় একটি মোবাইল স্ক্যানার। ২ বছর যন্ত্রটি চলার পর শেষ হয় চুক্তির মেয়াদ। পরে ১ বছর বন্ধ থাকে স্ক্যানিং কার্যক্রম। নতুন চুক্তির আওতায় স্ক্যানিং চালু হলেও পরবর্তীতে যান্ত্রিক ত্রুটিতে আবারও ১ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকে কার্যক্রম। ব্যবসায়ীদের দাবির মুখে গত জানুয়ারিতে বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে নতুন স্ক্যানিং মেশিন বসায় জাতীয় রাজস্ব বোর্ড। তবে যন্ত্রটি ব্যবহার না হওয়ায় প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ।